চেষ্টা করব এই বিয়ের ঘটক আমি হওয়ার। অবদান কি সাবরিন আপুর এই বিয়েতে? এই বিয়েতে 2026 বিয়ে করব। 2026 মানে পরের বছর। হ্যাঁ, তো গ্লেজ মারছে কেন মুখ? মানে কি রহস্য কি রূপের? মানুষ মরে কয়বার? একবার, দুইবার। আমি অলরেডি মরে গেছি। সোয়েটার আছে অনেক, কিন্তু আমার সোয়েটার ভালো লাগে না। অর্ক যেটা কিনা আমার ওটা ভালো লাগে। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। আজকের ভ্লগটা আমি শুরু করছি নানির বাড়ি থেকে, কারণ নানির বাড়িতে ছিলাম। আজকে মেইনলি আমরা রাজশাহীতে যাব। নানির বাড়িতে সকালের খাবারটা খেয়ে আর কি রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিব। এখানে 2 দিন ছিলাম। তো যাই হোক, শুরু করা যাক আজকের ভ্লগ। আশা করছি সুন্দর একটা দিন কাটবে, দেখা যাক কি হয় আজকের দিনে। যেটা হবে সেটা নিয়ে আজকের ভ্লগ। তো চলেন আজকের ভ্লগ শুরু করা যাক। এই সাব্বি দেখি কি করছো? কই তোমার র্যাকেট কিনা হলো? কেন টাকা দিলাম যে, র্যাকেট কিনোনি? আজকে কিনবা? তোমার এত, ওরে আল্লাহ, তোমার কি এত ঠান্ডা? তো এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে রওনা দিতে হবে। আজকে সকালেও নানি বলছে কেন, তো আজকে সকালেও মামি ধুপি বানাচ্ছে। ধুপি কেন আজকে সকালে আবার? নানিও বললাম, মানা করলাম, তাও বলছে যে হ্যাঁ, বলছে গরম গরম 2টা খাবা আর একটু রুটি খাবা। যাই হোক, মামি এখন ধুপি বানাচ্ছে। লাস্ট ব্লগে তো দেখেছিলেন আমাদের ধুপি খাওয়া। এই যে গরম গরম ভাপা পিঠা, সেই গরম, কিন্তু এটা অল্প খেতে হবে, না হলে আবার রুটি খেতে পারবা না। কি অবস্থা তোমার? খুব ঘুম হচ্ছে নাকি নানি বাড়িতে? ঘুম না, আমার ঠান্ডা লাগে সব। এখানে অনেক ঠান্ডা, আছে এর চেয়ে বেশি। যাই হোক, এখন নাস্তা করি। এই পিঠার নাম কি? ভাপা পিঠা। ওমা, ওরে চিটা, এতক্ষণ ধুপি ধুপি করছিলা যে, সত্যি করে বলো এটার নাম কি তোমাদের এখানে? ধুপি। এটা তো ভাপা পিঠা, ধুপি অন্য। এটা ভাপা পিঠা না? না, ভাপা পিঠা অন্যরকম হয়। হ্যাঁ, এটা ভাপা পিঠা গোল গোল হয় না। এটা তাহলে কি সেটা বলতে হবে তো আমাদেরকে, নাহলে জানবো কি করে? এটা ধুপি। হ্যাঁ, ধুপি। হাই রে। তো ভাপা পিঠা খাওয়া শেষে এখন আমরা রুটি খাচ্ছি, কালাই রুটি। গরম অনেক, ফেভারিট আমার, খুবই ভালো লাগে। তোমাকে যদি 3 বেলা কালাই রুটি দেওয়া হয় খেতে পারবা? এটা প্রথম মনে হবে, পরে বিরক্ত হয়ে যাবে না, যদি অনেক মজা। আমরা এখন চলে যাচ্ছি নানি বাড়ি থেকে। যাওয়ার সময় একটু খারাপই লাগে, কারণ 2 দিন বেশ ভালোই ছিলাম। নানি অনেক ভালোবাসে, নানিরও মন খারাপ হয়ে গেছে, আমাদেরও হয়ে গেছে। চলে যাচ্ছি, বাই বাই। এখন আমরা হাউওয়েতে উঠিনি, হাউওয়েতে উঠবো এখন। আর আমার ভয় লেগে যাবে, কারণ এই রাস্তাটা অনেক ভয়ঙ্কর হাইওয়ে। এখন আমরা সুন্দর রাস্তা দিয়ে চলে যাচ্ছি রাজশাহী। মাত্র 15 মিনিটে অর্ধেক রাস্তা চলে আসলাম। মানে ধীরে ধীরে চালাচ্ছিলাম, বাট ফাঁকা রোড তো। দেন এখানে চা খাওয়ার জন্য থামলাম। নাফিসা বললো চা খাবে। কি খবর বলো? আসার সময় রাস্তা কম লাগে, আসার সময় কম লাগে, যাওয়ার সময় বেশি লাগে। আমারও এরকমই মনে হয়। এই যে এখন রাজশাহী যাচ্ছি, খুবই কম মনে হচ্ছে। তোমার গাড়ির অবস্থা। হ্যাঁ, দুধ চা একটা লাল চা বানান। তো জাস্ট বাসায় আসলাম। খালি পায়ে কেন তুই? কিরে, মনটা খারাপ? কি যে বলছে। আর এরা খেলছে গ্যারেজে। বলেন কে খেলছে? আমি তো খেলছি না, আমি এখানে আসছি। এখানে তুই এসেছিস? কি বানাচ্ছে তাই দেখতে আসলাম। তো তুই ছোট হয়ে গেছিস নাকি? তুই এগুলা বালু নিয়ে খেলছিস? মির, আমি খেলছি না, আমার পা হাত পা দেখাতে আমি কত সুন্দর ভাবে আসছি। বলিস না দেখি আমি হাট। তোরা কি খেলছিস এটা তো আমাকে বল। বলা হবে না। এই মেধা, কি খেলছিস বল? দেখে নষ্ট হইছে। আমি কোটে গায়ে বালু মাখা। মির খেলছে? কি খেলছিস বল এবার? কিছু না। আমার ব্রিজটাকে নষ্ট করে দিয়েছি। ও ব্রিজ বানাচ্ছে? হাই রে, নষ্ট করে দিয়েছি আমি। মানে মেয়ের দিন দিন বাচ্চা হয়ে যাচ্ছে, ওই বালু নিয়ে খেলছে, কি আর বলবো। খেল খেল, 2 দিন পর আর বালু থাকবে না। ছে আমার গায়ে দিচ্ছে, পাগলা রে পাগলা। যাই হোক, কেবলে আসলাম একটু ওপরে যে ফ্রেশ হই, আর এরা খেলতে থাকুক। তুই না, তুই না। কিরে অগি, আমাদের ঘর দখল করে নিয়েছিস? মানে অগি ঘরেই ছিল লুকিয়ে, আমরা দেখতেও পাইনি, চুপচাপ। দিয়ে নাফিসা দেখতে পেয়ে ওকে বের করলো। মানে এতই ওই শান্তশিষ্ট, ওই যদি ঘরে থাকে বোঝাও যাবে না, কারণ ওই কোনো আও করবে না। জাস্ট যখন ক্ষুধা লাগবে তখন ইয়া করবে। অগি, অগি, কি হয়েছে? জ্বালাচ্ছিস কেন? বেলায় এসে শান্তি হয়নি, আমাকে কেন জ্বালাচ্ছিস?
তো বাসায় যখন ঢুকলাম তখন বাজে দুপুর 1টা। তারপরে এত মাথা ব্যথা আর কেন জানি শরীরটা খারাপ করছিল, আমি ঘুমায় গেছিলাম। ঘুম থেকে এখন উঠলাম 4টায়। তো এখন খাওয়া দাওয়া করবো, তারপরে মানে আজকে ভিডিও একটু কম করা হলো। যাই হোক, কিছু একটা হবে নি, সন্ধ্যার দিকে বের হবো নি সবাই। এখন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আপুর ওই বাসায় যেতে হবে, কারণ মডারেটর বললো অনেকগুলো অর্ডার আছে, ওগুলো পাঠিয়ে দিতে হবে। আবার বিজনেসে কিছু কাজ আছে, সেগুলো করতে হবে। তো আগে খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে আবার ভিডিও এডিট আছে, এর মধ্যে ভিডিও এডিট করতে হবে। সন্ধ্যার দিকে বের হবো নি, কোথাও যাওয়া যাবে। এই হলো দুপুরের খাবার, সবজি দিয়ে ভাত। আর একটা মজার জিনিস দেখাই, দেখেন জাস্ট, অগিও আমার সাথে ঘুম দিয়েছে, কিন্তু ওই কি গভীর ঘুমে এখনো, আর কি সুন্দর করে ঘুমাচ্ছে। মানে এখন ঠান্ডার সময় তো এখন তো নিচে ঘুমাতে পারবে না, তো খুব সুন্দর করে ঘুমাচ্ছে। যাই হোক, খাওয়া দাওয়া করি। আর নাফিসার সর্দি লেগেছে, ওই জন্য আবার চা খাচ্ছে দুপুরবেলা। এখন বের হচ্ছি, আর গ্যারেজের অবস্থা দেখেন, মানে মেনলি 2 তলায় কাজ চলছে, আপনাদেরকে বললামই তো। তো এখানে মই, সেই সুন্দর অবস্থা, কিন্তু আমার বাইকটাও ময়লা হয়ে গেছে। যাই হোক, যাই তাড়াতাড়ি করে ওখানে। আধা ঘন্টার মতো হলো আপুর এখানে আসলাম। তারপরে হৃদয় ভাই এখন পার্সেল করছে, অনেকগুলো পার্সেলই করা হয়ে গেছে, আর একটা আছে। তারপর মেবি বাসায় যাব, যে আজকের ভিডিওটা আগে ফাস্ট করে আপলোড দিব। এই যে আমি 2 দিন ছিলাম না, এই কয়েকটা পার্সেল জমা হয়েছে, খুব বেশি না, 10টার মতো মেবি। তার মধ্যে রাজশাহীতে কয়েকটা আছে, যেগুলো হৃদয় ভাই দিবে, আর বাইরের যেগুলো তো স্ট্রিট ফাস্টে পাঠিয়ে দিব। আর কালকে মেবি শুট করব, তখন দেখা যাচ্ছে ইনশাআল্লাহ অনেক অর্ডার হবে, যদিও আমাদের স্টকই কম। এই যে দেখতে পাচ্ছেন, এই স্টকে বেশি জিনিসই নাই। এই শ্যাকেটগুলো আছে, যেটা কালকে হয়তো প্রমোশন করলেই সেল হয়ে যাবে। আর আলহামদুলিল্লাহ ডেনিমগুলোও সেল হয়ে গেছে, আর মাত্র মেবি 5-6 পিস আছে না ভাই? হ্যাঁ। তো আপনারা চাইলে যারা এখনো নিতে চাচ্ছেন নিয়ে নেন, কিন্তু কারণ স্টকে বেশি নাই, 20% ডিসকাউন্ট চলছে। এই কয়েকদিন বিজনেস করে ঝামেলা বুঝলাম 2টা। এক হলো যে ওই যে দেখা যাচ্ছে আমি একটা জিনিস 50টা আনলাম, তো 4-5 পিস যেগুলো স্টকে থেকে যায় সেগুলো একটু লসের মতো, বা পরে হয়তো ধীরে ধীরে সেল হয়ে যায়। তো আমাদের আলহামদুলিল্লাহ 1-2টার মধ্যেই থাকে, খুব বেশি থাকে না, সেল হয়ে যায় ধীরে ধীরে। অনেকগুলো এরকমও আছে যে একদম ফুল ক্লিয়ার, একটাও নাই। তো এরকম হলে শান্তি লাগে। আর আরেকটা জিনিস হলো, সেদিন একটা কালেকশন নিয়ে আসলাম না, ওইটা আমার পছন্দ হয়নি, আমি সেদিনই রিটার্ন দিয়ে দিলাম আমার নিজের টাকা দিয়ে, কিন্তু ওই লোক এখনো টাকা দেয়নি, 6-7 দিন হয়ে গেল। তো কালকে লাস্ট ডেট চেয়েছে, দিলে ভালো, না হলে আর কি কিছু মানে ঝামেলা একটা করতে হবে, কারণ এত সহজে মানুষকে ছাড় দিয়ে দিলে তখন আবার বিজনেস হবে না। এই হলো অবস্থা। তো যত এক্সপিরিয়েন্স হবে, কেবল তো আমাদের বিজনেসের 1 মাস হলো, বাট আলহামদুলিল্লাহ 1 মাসে আপনাদের অনেক সাপোর্ট পেয়েছি, অনেক ভালোবাসা পেয়েছি, অনেক সেল হয়েছে। তো ইনশাল্লাহ সামনে ভালো কিছু করব, আরো ভালো ভালো জিনিস নিয়ে, ভালো ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। তো অবশ্যই সবসময় সাপোর্ট করবেন। আর 1 মাসের একটু বেশি হয়ে গেল, আমরা মেবি 28 তারিখের দিকে শুরু করেছিলাম, এখন তো 2 তারিখ। তো দেখা যাক, ধীরে ধীরে ইনশাল্লাহ আরো ভালো কিছু হবে। তো আলহামদুলিল্লাহ আমাদের পার্সেলও শেষ। তো হৃদয় ভাই, আপনি তো শুরু থেকে আছেন, কেমন লাগলো বলেন 1 মাস কাজ করে? 1 মাসে অনেক ভালো লাগলো, ফ্রেন্ডসদের সাথে থেকে অনেক ভালো কিছু আশা করছি। আর হ্যাঁ, সামনে ইনশাল্লাহ ভাই থাকবে। আর ভাই দেখা যাচ্ছে অনেক কিছুই আমার হ্যান্ডেল করে, যেমন পার্সেল নিয়ে আসা, তারপরে এই যে পার্সেল করা, তারপরে আবার অর্ডার নেই। ভাই তো অনেক অর্ডার নিয়েছে আলহামদুলিল্লাহ, সেটা কতটা নিয়েছে না বলি, বাট ভালোই ভাই কাজ করছে, আমাকে সাপোর্ট করছে সব বিষয়ে। এই হলো বিষয়। ভাই একদম শুরু থেকে আছে, মানে যখন মডারেটরের জন্য পোস্ট দিয়েছিলাম তখন থেকে আছে। যদিও ভাই অন্য কাহিনী বলেছে, সেটা আপনাদেরকে অন্যদিন বলবো নি, এখন বলবো না, অন্য এক ভিডিওতে বলবো। জাস্ট বাসায় আসলাম। কি অবস্থা মির? ভালো। এত গ্লেজ মারছে কেন মুখ? মানে কি রহস্য, কি রূপের? না কি খুশির খবর আছে কোনো? না বুঝছি না। তাও কথা, মানে ওই এরকমই খুশি থাকে, মানে একদম সেই গ্লেজ মারছে। পরীক্ষা কবে থেকে? এই কয়েকদিন পর পরীক্ষা। ও মা, আজকে তো 2 তারিখ, 4 দিন পর পরীক্ষা। তুই এত হাসি খুশি, বুঝলাম না তো। আর তুই এখানে কি করছিস পড়া বাদ দিয়ে? একটু আগে ঘুরে বেড়াচ্ছিস। বিকালে কি করলি? পড়লি না প্রাইভেট? সরি, পড়লি না প্রাইভেট, তাই কি পড়লি না খেললি? ছুটি ছিল। তাহলে তোর এখন সন্ধ্যাবেলা কি করা উচিত? কি করা উচিত বল? ঘুমানো না, এখন পড়তে বসা উচিত। মেয়ের এই পরীক্ষাটা ভালোভাবে দে, তাহলে কিন্তু আমরা এই বছরের শেষে, মানে এই যে মাস চলছে ডিসেম্বর, তাহলে পদ্মা নদী দেখতে যাব, বুঝলি? পদ্মা নদী দেখেছিস কোনোদিন? ও সরি, পদ্মা নদী বলছে কেন, কক্সবাজার। বাই বাই, সি ইউ লেটার। আর কিছু বলবি? ও তোর নানি বাড়ি কবে যাবা? তোর নানির বাড়ি যে আমরা কি কি করবো একটু সংক্ষেপে বলতো। কেন তোর নানির বাড়ি আমরা জানবো, তুই জানিস না? ফুলের রাজ্যে? বাপরে। তারপর তারপর তোর নানি বাড়ি তোর কেমন লাগে? আমরা কোথায় গেছিলাম বলতো? এই যে 2 দিন। বাই। যাই হোক, আমি এখন ভিডিও এডিট করবো, একে পাঠিয়ে দিই, কারণ ওর পড়তে হবে। আর 4 দিন আছে মাত্র। 2 দিন? পরীক্ষার দিন না ধরলেও 3 দিন, তাই না?
আর একদিন এমনি ঘুরতে টুরতে বেরিয়ে ও মাই গড। তো এখন বাজে 7:12, এখনো ভিডিও পাবলিক করা হয়নি, আজকে একটু লেট হয়ে গেল। আর এটা যেটা দেখছেন এটা হলো শান্ত ভাইয়ের, আমি কালকে চাপাই থেকে নিয়ে এসেছিলাম, রাতে ঠান্ডা লেগেছিল তাই। যাই হোক জ্যাকেটটা সুন্দর লাগছে এই জন্য পরে নিলাম। এরকম টাইপের জ্যাকেট আনবো কিনা ফেন্সিতে সেটাও জানাবেন, তাহলে আমি কিন্তু জ্যাকেট নিয়ে আসবো। এই হলো বিষয়। এখন যাচ্ছি বাইরে, সাবরিনা আপু বাইরে আছে। বিকালবেলা বের হওয়ার কথা ছিল কিন্তু আমার ভিডিওর কাজ, তারপর সব কাজ মিলে বের হওয়া হয়নি। তো এখন আমরা একটু ঘুরতে বের হচ্ছি, হয়তো এখন সিএনবিতে যাব কিছু মজা মজা খেতে। নাফিসা যেমন দুপুরে খাইনি, ওই বলছি কিছু একটা বাইরে খাবে, মানে হালকা পাতলা দেখা যাচ্ছে। কি খাবা মানে ওর মুড চেঞ্জ হতে থাকে, একটু আগে চাউমিন বলছে, তারপর বার্গার বললে, এখন মানে আজে বাজে জিনিসই, ভালো জিনিস না, হালিম খাবে এখন এটা বলছে। তো যাই বাইরে যাই, দেন একটু ঘোরাফেরা করে তারপর রাতে ঢুকছি। নাফিসা হলো চুন্নি, তার কারণ হলো কি আমার যেগুলো জামা কাপড় ওগুলা পরে। এখানে একটা কষ্টের বিষয় আছে, ওকে এখনো শীতের জামা কাপড় কিনে দেওয়া হয়নি। আমার শীতের সোয়েটার আছে অনেক, কিন্তু আমার সোয়েটার ভালো লাগে না। অরকত যেটা কিনে আমার ওটা ভালো লাগে। তাহলে এটা তুমি নিয়ে নাও, সমস্যা নাই তো। এটা আমার আগের বছরের মনে হয়। শ্যাকেট আমাকে এখনো দেয়নি। আচ্ছা দিব দিব দিব, চলো চলো, শ্যাকেট প্রায় বিক্রি হয়ে গেছে। এখন বের হওয়া যাক, রাজশাহীতে কেমন ঠান্ডা আল্লাহই জানে। অনেক। এদিকে অগিও বের হওয়ার জন্য ইয়া করছিল, গেট খোলা মাত্র বের হয়ে গেছে মরণ, মানে ম্যাও ম্যাও করছিল। যা তুইও বাইরে থেকে ঘুরে যা যা যা, যাও কি যা 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 যা, পালা 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 পালা। এই তো সুন্দর হেভি দুধ দিয়েছে ওপরে, যাক যাক সমস্যা নাই। তো এদিকে দাদি সুন্দর একটা চাদর পরেছে, এই জন্য আমার নাফিসা বলছে যে চাদরটা ধার দিয়েন, রস খেতে যাব। মানে ওর চাদর নাই তো, আর আম্মুর একটা আছে, খুঁজে পাচ্ছে না। এই চাদর আপনাকে দিয়েছে? ও বুঝতে পেরেছি, ইন্ডিয়ান চাদর পরে আছে দাদি। জানি জানি আপনার মেলা চাদর, আপনি বড় লোক। তো বের হয়ে গেলাম বাইরে, ভালোই কুয়াশা ঠান্ডা আছে। এই যে আমরা তো যাই সিএনবিতে। আর একটা কথা বলছিলাম কিন্তু আমার স্টোরেজ শেষ হয়ে গেছিল, দিয়ে আবার ফাঁকা করলাম। তো যাওয়া যাক সিএনবি, যেয়ে বলছি রানিংয়ে বলে লাভ নাই, সাউন্ড ভালো আসে না। মানে বাইরে ভালোই ঠান্ডা, আর রাস্তাঘাটও ফাঁকা, কারণ শীতের সময় কম বের হয় মানুষ। চলে আসলাম সিএনবিতে, এখানে মোটামুটি ভিড়, কারণ সবাই এখানে আসে খাওয়া দাওয়া করতে, ঘুরতে। সামনে যাব সামনে। এখানে আবার সেই সুন্দর অবস্থা, মানে সুন্দর লাইটিং চারিদিকে, আবার অনেক ভিড়। তো যাই হোক দেখি আপু কোথায় আছে। তো এই যে প্রতিদিনের মতো এখানেই আসলাম, কিন্তু আজকে অন্য কিছু খাবে মনে হয়। প্রতিদিন পোড়া রুটি আর চা খাওয়া হয়। যে বসে গেছে এই যে আপু। কি অবস্থা আপু? ভাল না? স্বামী বিদেশ। মন খারাপ একটু, কিন্তু এই যে মিরাজ ভাই নতুন লুকে, যেটা দেখে অবাক হয়ে গেলাম। কচি লাগছে না? হেভি কচি লাগছে, কিন্তু আপনি চুল এভাবে ছোট করলেন কেন? চুল ছোট করছে আবার বড় করবো তাই। কেন? মানে নষ্ট হয়ে যাচ্ছিল চুল। নষ্ট হয়ে যাচ্ছিল? তাহলে ছোট রাখাই ভালো, চুল ভালো রাখতে। এই জন্যই তো ছোট রাখি। এই যে যেমন ছোট রেখেছেন দেখেন, ভদ্র ভদ্র লাগছে আপনাকে। হ্যাঁ ওই সময় ভদ্র লাগে, কিন্তু এখন বেশি ভদ্র লাগছে। এই হলো অবস্থা। বলবো কথা যা কি বলবো? বলেন বলেন। বলবো ভিডিও দেখে তো অর্কর। হ্যাঁ অর্কর ভিডিও দেখে। মিরাজ ভাইয়ের প্রপোজাল আসছে একটা আন্টির, পাঁচতলা বাড়ি আছে। বিয়ের দিয়ে রাজি, খুশিতে আমাদের চাচা। ছি ভাই, মনে হয় তোমার মনে হয়। বাচ্চা শোনেন, প্রথমে মেয়ের ব্যাপারে বলছে, যে আমি ভাবলাম যে তাহলে মনে হয় মেয়ে দিয়েই কোনো একটা প্রপোজাল দিয়ে হতে হতে, পরে বুঝলাম মেয়ে না, আন্টি নিজের জন্যই। এটা কে খুঁজে দিল এই প্রপোজালটা? তোমাদের ভিডিও দেখে আসছে। হাই রে আল্লাহ, তাহলে তো আমার অডিয়েন্সই। হ্যাঁ তোমার অডিয়েন্স। তাহলে সমস্যা নাই, বিয়ে আমরা খুব তাড়াতাড়ি দিয়ে দিব, যেহেতু আমারই অডিয়েন্স। বলছে কি যে খাওয়া দাওয়ার কষ্ট হলে এসো। কার খাওয়া দাওয়ার? মানে মিরাজ ভাইয়ের, রান্না বান্না করে খাওয়াবে হ্যান তেন। সমস্যা কি? মানে ভালো। বুঝতে পেরেছি। আমাদের কেউ এত না খায় থাকি, বেটা কেউ একবেলা রান্না করে খাওয়াতে চায় না। এগুলো সবই রূপের ঝলক, এই যে রূপের ঝলক। হ্যাঁ হ্যাঁ। যাই হোক, কি খাবা বলো নাফি? ডিম। ও হালিম। এই যে আমরা ইরানি চিকেন হালিম খাচ্ছি এখানে। আন্টি রাগ করবেন না আপনি, আমরা জাস্ট মজা করলাম। মিরাজ ভাই যেটাই হয়তো ছোট মানুষ ভুল বলে দিয়েছে, আপনি কিছু মনে করবেন না। আসলে কি বলবো, আমি চাই না আমার অডিয়েন্স কেউ রাগ করুক। কাকে ভাড়া দিবে এখনই হিসাব করছে। কি মিরাজ ভাইয়ের মনে লাড্ডু ফুটছে? তো মিরাজ ভাইয়ের দিক থেকে পজিটিভ। এখন আপনি আরেকদিন কল দিয়ে কথা ডেট মেট ফাইনাল করে ফেলেন, আমরা ইনশাআল্লাহ একটা শুভ কাজে দেরি করতে নাই নাকি? তোমরা যদি এখন ভাড়া নাও তাহলে আমি বিবেচনা করে দেব। বুঝলাম। আর সাবরিনা আপু কি হবে, মানে অবদান কি সাবরিনা আপুর এই বিয়েতে? এই বিয়েতে আমি তোদেরকে একটা ফ্লোর নিয়ে দিব, আমি একটা ফ্লোর নিব, এটাই। কিছুই না, সবাই নিজের চিন্তা করছে, বুঝলেন? আপনাকে ফাঁসিয়ে দিয়ে দেখা যাচ্ছে। দেখো তোমরা যদি ভাড়া লাও তাহলে ভাড়া নিলে তো একই ব্যাপার, দিয়ে তো দিবে না। আর মিরাজ ভাই নিজেদের লোক, ভাড়া আমাদের কাছে চাইতে পারবে। চলে এসেছে আমাদের ইরানি হালিম, এটা অনেক ভালো লাগে। এটা মেনলি 0 পয়েন্টে পাওয়া যায়। তো কত করে মামা?
এক সাইড থেকে ও তুলবেন আর মুখে দিবেন। আসলে আমি থ্রেড মনে করেছি যে নিয়ম আছে খাওয়ার, যাই হোক সমস্যা নাই, যেভাবে বললো সেভাবেই খাবো। এখন দেখা যাক কেমন লাগে। মানে মেনলি আমি 0 পয়েন্টেরটা খেয়েছি, ওখানকারটা প্রথমে একদমই হবে। হ্যাঁ এই যে খাওয়ার নিয়ম দেখিয়ে দিচ্ছে। নাফিসা কেমন লাগছে বলো? হালিম অনেক মজা। মজা কেমন লাগছে ভাই? টেস্ট আছে। কেমন লাগছে আপু? কথা বলছে ফোনে। ভাই কেমন লাগছে? ভালো, আলহামদুলিল্লাহ আমারও ভালো লাগছে, মানে মজা আছে। মেনলি আমরা রস খাওয়ার প্ল্যান করছি। আগের বছর একসাথে গেছিলাম সবাই রস খাইতে, তো এবারও যাইতে চাচ্ছি, কিন্তু এখনো রস নাকি, আমি আবার ভুল করে বলতে চাইছি রস নাকি পাকেনি। যার যার বাসার আশেপাশে রস আছে, মানে গাছ আছে, দাওয়াত দিতে পারেন। হ্যাঁ রস যদি হয় এদিকে ভাই, রাজশাহীর আশেপাশে কারো যদি রস লাগানো থাকে, আশেপাশে একটু খোলা মাঠ থাকবে, তাহলে অবশ্যই মেল করবেন, আমরা প্লিজ আমাদেরকে একটু স্মরণ করবেন, তাহলে দেখাও হয়ে যাবে, রস খাওয়া হবে পছন্দ করি তো যাব ইনশাআল্লাহ। তো হালিম খাওয়া শেষে আমাদের চাও চলে আসলো, চা খেয়ে মেবি উঠবো, তাই না? না কেন আরো খাবি? কোথায় ঘুরবি? আকাশে বাতাসে। চা খুব সুন্দর। এই অগিত চাস তো ভাই, জ্বালাস না, ম্যাও ম্যাও করছে। আচ্ছা এবার অনেক এখানে ইয়ার্কি হলো, মিরাজ ভাই আবার কথা বলছে, এক তো গুরুত্বপূর্ণ একটা কথার সময়, থামে ক্যামেরাটা মুছেলি, গুরুত্বপূর্ণ কথা তো মুছলাম। বিষয় হচ্ছে ভাই এবার অনেক ইয়ার্কি হলো, ইয়ার্কির বিয়েও হলো, সিরিয়াস বিয়ে কবে করবেন বলেন তো? আমরা বিয়ে খেতে চাই। বিয়ে খেতে চাও? না অত লেট হবে, 2026-এ বিয়ে করবো। 2026 মানে পরের বছর। হ্যাঁ যারা যারা বিয়ে করতে চান তাড়াতাড়ি অর্ককে নক দেন। আচ্ছা মিরাজ ভাই একটা বিয়ে করবো, কিন্তু সিরিয়াস, তাহলে পরের বছর আমরা বিয়ে খাচ্ছি ইনশাআল্লাহ, যদি আল্লাহ চায়। কিন্তু 26-এর কত মানে কোন সালে? মাঝে মাঝে আমার কথা বলে যায়, আমি চেষ্টা করব এই বিয়ের ঘটক আমি হওয়ার, ভাইয়ের বিয়ের ঘটক আমি হওয়ার। কেমনে চেষ্টা করব? তোর বান্ধবী আছে নাকি? আমাকে সবাই মেল করবেন, 5 লাখ টাকা মাত্র ঘটক ফি। অর্ধেক দিও, অর্ধেক দিও। কেন? নাফিসা ছোটবেলা থেকে মানে বান্ধবী আর সিনিয়র ভাইদের হচ্ছে ঘটক হয়, বুঝলি? মানে ভাইয়ারাও পর্যন্ত কয়টা যে সম্পর্ক করে দিছি, মানে বিয়ে হয়েছে না আবার ভেঙে গেছে? বিয়েও দিয়েছে অনেকের, আবার ওর যদি মন চাই ভেঙেও দিবে। আবার মাঝে মাঝে শোন, ও তখন ছোট, মানে কত 6-7 পরে, ওই আবার মানে ওদের দুইজনের মধ্যে কাপলদের মধ্যে ঝামেলা হলে ঘটকে আবার ঠিক করে দিয়ে ওকে টিপস দেয়, স্পিড দিত, আলুস দিত। আর এখন সেটা 5 লাখে যেয়ে দাঁড়িয়েছে। ও মাই গড, এত কথা না। 2026 নাফিসাকে নক দিবেন সবাই। মাসটা বলেন। প্লিজ শোনো, বুঝেন সময় নাই, বুকিং তাড়াতাড়ি করে ফেলেন। আর মাত্র কয়দিন? 28 দিন। 28 দিন? আমি এখনো আন্টির কাছে যাচ্ছি বেটা। আন্টির কাছে? অত কথা না। যাই হোক আপনারা যারা বিয়ে করতে ইচ্ছুক, আপনারা বায়োডাটা সহ একটু কমেন্ট করবেন, মানে যারা বেশি ইচ্ছুক। আর যদি লজ্জা পান তাহলে আমার যে মেল আছে সেখানে ইনবক্স করবেন। ওমা, তাইলে আমি ভাইকে জানাবো, তারপর নাফিসাকে দিব ওই মেলটা। বেহায়া যদি হয়, লজ্জা শরম না থাকে, তাহলে নাফিসাকে, আর লজ্জা পেলে তোকে। কেমন কথা? আমাকে দিবে, আমি নাফিসাকে ট্রান্সফার করব, তারপর নাফিসা ওখানে সব দেখবে, ওকে হলে মিরাজ ভাইয়ের কাছে যাবে। এই চুন্নি সবার সাজে নিয়ে লাই, এটার আগে বিচার করো। মানে আপু কোনো চা অর্ডার করেনি, কিন্তু একবার আমার দেখাচ্ছে। ওই জীবনে ওর জন্য কিছু অর্ডার করবে না, দিয়ে তুমি যে খাবা তোমার আগে ওই মেরে দিল। না এগুলা তো খুব খারাপ। সবই ফোনটা খিচুড়ি। কি বিচ্ছিরি হাসি দেখেন। সাবরিনা আপুর মনটা খারাপ দেখছি, তো সবাইকেই এই কোশ্চেনটা করা হলো, যেহেতু নাফিসার বিয়ে হয়ে গেছে ওকে জিজ্ঞেস করার মানে হয় না। তো এবার সিরিয়াস, কিন্তু এর আগে মেলা ইয়ার্কি হয়েছে, এবার কবে বিয়ে করবেন সিরিয়াস বলেন। এবার যার আমাকে যে 10 তালা অফার করবে, ইয়ার্কি না, সিরিয়াস একবারে। কোন সালে? 26? মানুষ মরে কয়বার? একবার, 2 বার। আমি অলরেডি মরে গেছি। না না না, সিরিয়াস বলতেই হবে আপনাকে। কবে? না 26 সাল? না না না, আপনি যদি অডিয়েন্স ডিমান্ড, অডিয়েন্স তো কালকেই বলবে। ইয়ার্কি না, আপনি যদি সিরিয়াস হন তাহলে আমি দেখবো। আমার শ্বশুর তো আমাকে বলেছে, তাহলে আমিও দেখা যাচ্ছে ঘটকালি করবো। আমার বাপ সবাইকে এক কথা বলে। না এবার সিরিয়াস বলতেই হবে আপনাকে। করবেনই না? বাই দাও। তো নাফিসা এখন চলে যাচ্ছে, নাফিসা আর সাবরিনা আপু। কিন্তু যাচ্ছি না, দেখা হবে গাইস। হ্যাঁ দেখা হবে আবার এই ব্লগেই। আপাতত মিরাজ ভাইয়ের সাথে আমি একটু বসবো, তারপরে একটু কাজ আছে। এখন সবাই মিলে যাচ্ছি ভদ্রাই, ওখানে যে একটু বসবো, কারণ ভদ্রার পরিবেশটা একটু ভালো লাগে। যাই হোক যাই, আর প্রচুর ঠান্ডা, এই জন্য বাইক নিলাম না। তারপরে একটা মজার কাহিনী আছে, সেটা তো জানেনই আপনারা মোটামুটি। আর পুরো রাজশাহীর একরকম ওয়েদার, আর এই জায়গার আরেক রকম ওয়েদার। তার কারণ হলো এই পাশে দেখেন জাস্ট এত গাছপালা, মানে প্রচুর ঠান্ডা থাকে। গরমের সময়ও এখানে একদম ঠান্ডা হয়ে থাকে, আর শীতের সময় তো হাড় কাঁপানো শীত। ভিডিও দেখি ভাইয়া। তোমাকে ভিডিওতে নিবো? নেন সমস্যা নাই। তো তোমার কোন ক্লাসে পড়ো? ক্লাস 7 ভাইয়া। ক্লাস 7-এ পড়ে। এই ভাইটা আর কি অনেক ভিডিও দেখে, আর কি দেখে খুব খুশি হলো। লাউ ছবি তুলো। অনেকদিন ধরে শখ। পোর্ট্রেটে তুলছো তো ওই জন্য। যাক, খুশি হলা? খুবই খুশি, মানে এক কথায়
বুঝতে পেরেছি। আচ্ছা ভালো থাকো তাহলে। ঠিক আছে দেখা হবে, ভালো লাগলো। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। আর দেখা হবে নি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা আল্লাহ হাফেজ। তো জাস্ট বাসায় আসলাম, এখন আজকের ভিডিও শেষ করে দিব। এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আর একটাই রিকোয়েস্ট সবার কাছে, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, তাড়াতাড়ি 2 লাখ করে দেন। আমরা খুবই ক্লোজ না, এখন অনেক বাকি, 30,000-এর মতো সাবস্ক্রাইবার বাকি, কিন্তু ইনশাল্লাহ হয়ে যাবে। এই বছর তো সম্ভব না, নেক্সট ইয়ার। আর চুলের অবস্থা খুবই খারাপ, চুল টুল কাটতে হবে। আপাতত হুডির এটা দেওয়া ছিল তো এই জন্য আরো খারাপ হয়ে গেছে। পদ্রায় আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম আর কি। তো টাটা, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবচেয়ে মজার বিষয়, অগি আমার বিছনা দখল করে নিয়েছে। মানে এখন ঠান্ডার সময় তো নিচে আর শুচ্ছে না, বিছনার ওপরেই। অগি বেল্টটা এখন ওর তলে চলে গেছে, ওর যাই আসলে। গুড নাইট।